এরকম সবুজ ভাব রেখে কখনো কি লাউ রান্না করা হয়েছে, তাও আবার কম মশলা দিয়ে? তো গুণগত মান অক্ষুণ্ণ রেখে কীভাবে এই লাউ রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন রান্নার পরে কি সুন্দর একটা সবুজ ভাব রয়েছে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই অর্ধেকটা লাউ কিন্তু আমার আগে ছিল, ফ্রিজ থেকে বের করে এটা একটু কেটে নিয়েছি, এইটুকু হয়েছে। এরপরে একটা লাউ থেকে এরকম বেশি পরিমাণে নিয়ে, মানে অর্ধেকটা পরিমাণ বেশি নিয়ে তারপরে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো সেমভাবে পিস করে নিতে হবে, আর সব যাতে একই মাপের থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বেশি পাতলা করতে গেলে হয় কি, একদম বিচিগুলো আলাদা হয়ে যায়। সেই জন্য বেশি পাতলা করবো না, একটু মোটা মোটা করেই করে নিচ্ছি। আর যেহেতু লাউটা অনেক কচি আর কি, কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এরই মধ্যে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর আমি ক্যামেরাটা অন না করে তেল আগে থেকে দিয়ে দিতে তখন মনে পড়েছে, তারপরে অন করেছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে তো পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন 1/4 চামচের মতো হলুদ, সামান্য পরিমাণে মতো হলুদ দিব, আর সামান্য পরিমাণে মতো মরিচ দিব, যা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এরপরে কেটে রাখা এবং ধুয়ে রাখা যে লাউটা রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দিব। লাউ যে শুধু চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় তা কিন্তু নয়, যে কোনো মাছের মাথা এবং কি মাছ দিয়েও কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে। এরপরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে 6 থেকে 7 মিনিটের মতো ঢাকনাতে ঢেকে রান্না করেছিলাম। এরপরে ঢাকনাটা তুলে দেখা যাচ্ছে লাউয়ের মধ্যে পানি উঠেনি, সেই জন্য আমি আধা কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাটা ঢেকে দিব। যখন একটা সুন্দর একটা কালার আসা এবং কি নরম হওয়া শুরু হবে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন লাউটা কিন্তু নরম হওয়া শুরু হয়ে গিয়েছে, আর লবণ টবণ সব দেখিয়ে নিয়েছি, সব ঠিক আছে। আর খুব কম মশলা, আপনারা আদা রসুন অনেকে হয়তো বা দেন, কিন্তু আদা রসুন দিলে কিন্তু ভালো লাগে না এই লাউ রান্নাটা। আপনি দেখবেন একদিন ট্রাই করে আদা রসুন ছাড়া রান্না করতে, এতটাই টেস্টি হয় এই লাউ রান্নাটা যদি আপনি এভাবে রান্না করেন। এরপর চুলাটা অফ করে আমি ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়ে দিয়ে নিচ্ছি। কারণ চুলাটা অন করে যদি আমি ধনেপাতাটা দিতাম সেটা কিন্তু ধনেপাতাটা মজে যেত এবং কি সবুজ ভাবটা কিন্তু থাকতো না, দেখতেও ভালো লাগতো না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।